এই দেখো কুকুরকে অন্ন দিচ্ছি। তা প্রথমে শুধু অন্ন, তো ওর ভেতরে অল্প তরকারি, সামান্য ছোঁয়াছুলি, বেশি নেই, ওই জন্য শুকে চলে গেল। মানে ঠান্ডা অন্ন এখন রোদে রোদে গরম হয়ে যাচ্ছে, তাই পাখিগুলো এসে খেয়ে নিচ্ছে। প্রথমে শালিক পাখি এলো, তারপরে এখন ফিঙে পাখিরা খাচ্ছে এখন টুকুর টুকুর করে অন্নগুলো। কোনো জীবরা যখন আমরা যখন বলি নষ্ট হবে নষ্ট হবে, আমার খুব খারাপ লাগে। কেন নষ্ট হবে কেন? আমরা যদি না খেতে পারি, বেশি থাকে, এটা ঠাকুরের, এটা আমাদের এঠো না, ঠাকুরের প্রসাদ, তাই সেটা নষ্ট হবে কেন? ঠিক কোনো না কোনো জীব এই জগতে রয়েছে যারা এগুলো খাওয়ার জন্য তরস করে। তারা তো তাদের প্রসাদটা দিলে তারা জন্মে জন্মে সৌভাগ্য হয়ে একদিন মনুষ্য জন্ম পাবে, তাই না? তাহলে তাদের না দিয়ে আমরা কেন ফালতু করি? হ্যাঁ, নষ্ট হবে কেন? আমাদের তো কিছু ইচ্ছা করেই কম খেয়ে নষ্ট করা উচিত। ভগবানের প্রসাদ রাখা উচিত প্রতিদিনই অল্প করে, যাতে আমরা জীবদের সেবা করতে পারি। তাদেরই তো ভগবানেরই জীব, ভগবান যত আমরা জীবদের প্রসাদ খাওয়াবো, ভগবানের প্রসাদ, ততই কিন্তু এঁঠোটা আমরা ফেলে দিতে পারি। আমরা যেটা খেতে পারছি না এঁঠো, সেটা ফেলে দিতে পারি, কিন্তু যেটা আমরা বেশি আছে ভগবানের প্রসাদ, সেই প্রসাদ কিন্তু অল্প একটু করে প্রতিদিন অল্প অল্প রেখে, সামান্য রেখে আমরা জীবদের খাওয়াতে পারি। এবং তাদের স্বীকৃতি, এইভাবেই কিন্তু স্বীকৃতি হতে হতে আমরাও একদিন এরকম পাখি, ওরা তো খুব ভয় পায়, গাছে উড়ে গেছে, তাই গাছ এইভাবেই স্বীকৃতি অর্জন করতে করতে কিন্তু আমরাও সেই পাখি, নানা জীব, পশু প্রাণী হয়ে তারপরে কিন্তু এই মনুষ্য জন্ম লাভ করেছি। এবং শেষে বুঝতে পেরেছি, এই প্রসাদ পেয়ে পেয়েই কিন্তু কোনো সাধু হয়তো আমাদের প্রসাদ দিয়েছিল, কখনো এই প্রসাদ পেয়ে পেয়েই কিন্তু স্বীকৃতি অর্জন করে কোনো মন্দিরে গিয়ে এই করেই কিন্তু আমরা আস্তে আস্তে ভক্তি জীবন লাভ করেছি। এক জন্মে কিন্তু কৃষ্ণকে কেউ পায় না। হ্যাঁ, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাহলে আমি একটা ছোট্ট ক্ষুদ্র জীব হয়ে কখনো হয়তো কোনো বৈষ্ণব আমাকে খেতে দিয়েছিল, কখনো হয়তো কোনো প্রসাদ এক কণা পড়েছিল ভগবানের, সেই স্বীকৃতি ফলেই কিন্তু কোনো মন্দিরে গিয়ে হয়তো আমি কিছু উৎপাত মচিয়েছিলাম, বা তার কোনো কিছু ভগবানকে দর্শন করেছিলাম জীব হয়ে। হ্যাঁ, সেই গুরু কৃষ্ণ প্রসাদেই কিন্তু আমরা এই ভক্তি লাভ করে থাকি। তাই এক জন্মে কিন্তু আমাদের ভক্তি বুঝতে পারা যায় না, মানুষ বোঝে না যে আমাদের সর্বশ্রেষ্ঠ মনুষ্য জন্ম আমরা কত সুদুর্লভ পেয়েছি। 80 লক্ষ জনই ভূমিয়া পেয়েছ, দুর্লভ মানব জন্ম। এরম গাছে গাছে আমরাও ঘুরেছি, আমরাও হয়েছি, কিন্তু আমরা সেই এটা বুঝতে পারি না। আবার শালিক পাখি এসেছে, টুকুর টুকুর করে ভয়ে ভয়ে খাচ্ছে। এইভাবেই কিন্তু ভগবানের প্রসাদ খেয়ে স্বীকৃতি অর্জন করে শেষ জীবনে মানুষ বুঝতে পারে যে আমি এই 80 লক্ষ জনে পেরিয়ে সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, তাই আমাকে ভজন করে ভগবানের কাছে যেতে হবে। এই জীবন অনিত্য, পাখি হয়ে থাকি, সকল জন্মে মোরা পিতামাতা পাই, কিন্তু কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হিয়ায়। কৃষ্ণ আর গুরু যিনি আমায় শেষ জীবন দান করবেন, সেটা আমরা একদম শেষ মনুষ্য জন্মে বুঝতে পারি, তার আগে কিন্তু আমরা বুঝতে পারি না। তাই শেষ জন্মেই আমরা সমস্ত পাখি, সমস্ত পশু, একটা ভক্ত কিন্তু প্রত্যেককে ভালোবাসে, প্রত্যেকের মধ্যে তার সেই ভগবানকেই দর্শন করে। প্রত্যেকের মধ্যে কিন্তু একই পরিমাণ নারায়ণ বিরাজমান, আমার মধ্যে, এই পাখির মধ্যে, কুকুরের মধ্যে, বিড়ালের মধ্যে, সবার মধ্যে সেই পরম পুরুষ বিরাজমান, যিনি পালন করছেন অহরহ, যিনি স্বীকৃতি অর্জন করে কৃপা করে তাকে কৃষ্ণ ভক্তি দান করছেন। আর একবার মুখে প্রসাদ পড়া মানে, ভগবানের উচ্ছিষ্ট পড়া মানে, সেই জীব কিন্তু সেই জীবনের শেষে অবশ্যই ভক্ত ঘরে জন্মাবে। হরি বল, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই, হরে কৃষ্ণ। গোপাল এখন গোদ পোয়াচ্ছে, তাই আজকে এই পর্যন্তই। 80 লক্ষ জনি ভ্রমিয়া পেয়েছ, দুর্লভ মানব
জনম কৃষ্ণ নামে হো মতোয়ারা মন কৃষ্ণ নামে হো মতোয়ারা কৃষ্ণ নামে হো মতোয়ারা মন কৃষ্ণ নামে হো মতোয়ারা।